Assalamu alaikum. How are you everyone? I hope you are all doing well. আজকে আমরা আমাদের 7 নং লেসন প্ল্যান অনুযায়ী পড়ব। আজকে 7 নং লেসন প্ল্যানের লেসন 6 ইউনিট 4 এর লেসন 6 আমরা পড়ব। আমাদের লেসন 6 এর নাম হচ্ছে অর্ডিনাল নাম্বারস। অর্ডিনাল নাম্বার হচ্ছে মূলত ক্রমবাচক সংখ্যা। অর্ডিনাল অর্থ ক্রমবাচক, নাম্বার অর্থ সংখ্যা। তো আমরা আজকে শিখব আসলে ক্রমবাচক সংখ্যা বা অর্ডিনাল নাম্বার কোনগুলো। রিড অ্যান্ড সে অ্যাজ দ্য মান্থস কাম ওয়ান আফটার অ্যানাদার। নিচের মান্থগুলো তোমরা দেখো, এখানে আমাদের যে ইংলিশ মান্থগুলো রয়েছে সেগুলো একের পর এক এখানে দেয়া আছে। প্রথম যে মাস, ইংরেজি প্রথম মাস হচ্ছে গিয়ে জানুয়ারি। January is the first month of the year. February is the second month of the year. March is the third month of the year. April is the fourth month of the year. এভাবে ক্রমান্বয়ে 5th, 6th, 7th, 8th এরকমের মান্থের নামগুলো দেয়া আছে। 9th, 10th, 11th, 12th। তো আমরা দেখতে পাচ্ছি এখানে আমরা 1, 2, 3, 4 এই নাম্বারগুলো ইউজ না করে আমরা ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ এরকম শব্দগুলো ইউজ করছি। মূলত ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ, ফিফথ এই সব যে শব্দ এগুলোকেই মূলত অর্ডিনাল নাম্বার বলা হয়। অর্ডিনাল নাম্বার মানে ক্রমবাচক সংখ্যা। এখানে নিচে দেখতে পাচ্ছ তোমরা, রাইট দ্য অর্ডিনাল নাম্বারস। এখানে কার্ডিনাল নাম্বার দেওয়া আছে 1, 2, 3, 4, 5 সংখ্যায় লেখা আছে। কার্ডিনাল নাম্বার মানে হচ্ছে গিয়ে অঙ্কবাচক সংখ্যা, আর অর্ডিনাল নাম্বার মানে ক্রমবাচক সংখ্যা। কোনো কিছু যখন আমরা ক্রমান্বয়ে বলি, কোনো কিছুর ক্রম ব্যবহার করতে আমরা সাধারণত এই অর্ডিনাল নাম্বারগুলো ইউজ করে থাকি, যেমন ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ, ফিফথ, সিক্সথ, সেভেন্থ, এইথ, নাইনথ, 10th এগুলো। এখন দেখো এই অর্ডিনাল নাম্বার আমরা শিখলাম, এতক্ষণ অর্ডিনাল নাম্বার শিখলাম। এখন আমাদের 2 নাম্বার পয়েন্টে দেখো, রাইট দ্য শর্ট ফর্ম অফ দ্য অর্ডিনাল নাম্বার। অর্ডিনাল নাম্বার আমরা চাইলে এভাবে পুরো ওয়ার্ডটাও লিখতে পারি, আবার চাইলে আমরা শর্ট করেও লিখতে পারি। যেমন সেকেন্ড আমরা পুরো এভাবে সেকেন্ড না লিখে, SECOND সেকেন্ড না লিখে আমরা 2 লিখতে পারি, এবং পাশে ছোট করে আমরা ND এভাবে লিখতে পারি সেকেন্ড। থার্ডও সেরকম, আমরা 3 লিখতে পারি, 3 এর পাশে ছোট করে RD লিখলে থার্ড হয়ে যায়। 8th ক্ষেত্রে 8 লেখার পরে পাশে ছোট করে TH লিখলে সেটা 8th হয়ে যায়। এভাবে আমরা অর্ডিনাল নাম্বারগুলোর শর্ট ফর্ম লিখতে পারি। 3 নম্বরে আছে, কমপ্লিট দ্য সেন্টেন্স উইথ দ্য অর্ডিনাল নাম্বার। জানুয়ারি ইজ দ্য ফার্স্ট মান্থ অফ দ্য ইয়ার। আমরা জানি যে জানুয়ারি হচ্ছে কোনো বছরের প্রথম মাস, তাই এখানে জানুয়ারি ইজ দ্য ফার্স্ট মান্থ অফ দ্য ইয়ার। এরপরে বি নাম্বারে আছে, মার্চ ইজ দ্য ড্যাশ মান্থ অফ দ্য ইয়ার। তোমরা বলো তো, মার্চ একটা বছরের মার্চ মাসটা আসলে কত নাম্বারে আসে? তো আমরা জানি যে মার্চ মূলত তৃতীয় মাস, একটা বছরের তৃতীয় মাস হচ্ছে গিয়ে মার্চ। তো মার্চ ইজ দ্য থার্ড মান্থ অফ দ্য ইয়ার। সেরকমভাবে এপ্রিল ইজ দ্য ফোর্থ মান্থ অফ দ্য ইয়ার। এভাবে জুলাই, সেপ্টেম্বর এগুলো কত নাম্বার মাস, বছরের কত নাম্বার মাস, সেগুলো আমরা অর্ডিনাল নাম্বারে লিখতে পারি। এই আমাদের টেক্সট বুক থেকে আমাদের এতটুকুই ছিল এবারের লেসন প্ল্যানে। এবার আমরা গ্রামার পার্টে চলে যাই। গ্রামারে আমাদের এবারের লেসন প্ল্যানে আছে রাইট ফর্ম অফ ভার্ব। আসলে রাইট ফর্ম অফ ভার্ব আমাদের কেন শিখতে হবে? আমরা জানি যে কোনো সেন্টেন্সের স্ট্রাকচার হচ্ছে, সিম্পল স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস এক্সটেনশন। তো প্রত্যেকটা সেন্টেন্সই আসলে ভার্ব খুবই জরুরি, ভার্ব ছাড়া কোনো সেন্টেন্সই হবে না। তো সেই ভার্ব এক একটা সেন্টেন্সে আসলে এক এক রকমভাবে বসে। এখন কোন সেন্টেন্সে কোন ভার্ব কোনভাবে বসে সেটাই আমরা শিখব। সেটাই হচ্ছে কি রাইট ফর্ম অফ ভার্ব, মানে ভার্বের সঠিক ফর্ম বসাতে হবে।
এখন প্রথম যে রুলস আছে আমাদের সেখানে দেখো এখানে কি বলেছে, সাবজেক্ট যদি থার্ড পারসন ও সিঙ্গুলার নাম্বার হয় তাহলে যে কোনো ভার্বের শেষে এস বা ইএস যোগ করতে হবে। এখন আমরা দেখেছি যে সেন্টেন্সে অবশ্যই সাবজেক্ট থাকবে, একটা ভার্ব থাকবে এবং শেষে এক্সটেনশন থাকবে। তো সেই সাবজেক্ট যদি থার্ড পারসন এবং সিঙ্গুলার নাম্বার হয় তখন এই সাবজেক্টের পরে যে ভার্ব বসবে সেই ভার্বের সাথে এস বা ইএস যোগ করতে হবে। তো সাবজেক্ট থার্ড পারসন বলতে আসলে কি বোঝায়? আমরা জানি যে প্রথম আমাদের পারসন হচ্ছে গিয়ে 3 প্রকারের, ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন, থার্ড পারসন। ফার্স্ট পারসন কোনগুলো? আই, উই, মি, মাই, এগুলো হচ্ছে ফার্স্ট পারসন। সেকেন্ড পারসন হচ্ছে ইউ, ইয়র, এগুলো হচ্ছে সেকেন্ড পারসন। থার্ড পারসন হচ্ছে এই যে ফার্স্ট এবং সেকেন্ড পারসন, এই দুইটা পারসন বাদে বাকি সবই থার্ড পারসন, বাকি সব পারসনই হচ্ছে থার্ড পারসন। এরপরে দেখো আরেকটা কথা এখানে বলেছে যে সিঙ্গুলার নাম্বার হতে হবে, মানে আমার যে থার্ড পারসনটা বসবে সেই থার্ড পারসনটা সিঙ্গুলারে হতে হবে, যেমন হি, শি, ইট এগুলো। আর সিঙ্গুলার মানে তো এক বচন, কিন্তু সেটা প্লুরালে হওয়া যাবে না। প্লুরাল মানে তো বহু বচন। প্লুরাল সাবজেক্ট কোনগুলো, থার্ড পারসন প্লুরাল কোনগুলো? দে, এটা একটা থার্ড পারসন প্লুরাল নাম্বার। কিন্তু এখানে সাবজেক্টটা আসলে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হতে হবে, মানে থার্ড পারসন এবং এক বচনে হতে হবে, যেমন হি, শি, ইট, কোনো একটি বস্তু অথবা একটি ব্যক্তির নাম হতে পারে সেটা। এরপরে যে ভার্ব আমরা বসাবো সেই ভার্বের শেষে এস বা ইএস যুক্ত করতে হবে। দেখো এখানে ওয়াই যদি থাকে, আমাদের কোনো ভার্বের শেষে যদি ওয়াই থাকে তাহলে ওয়াইয়ের পূর্বে যদি কনসোনেন্ট থাকে ওয়াইয়ের পরিবর্তে সাধারণত আইইএস বসে, এবং যে সকল ভার্বের শেষে এসএইচ, এসএস, সিএইচ, এক্স এবং ও থাকে তাদের শেষে সাধারণত ইএস যোগ হয়। আমরা কিছু উদাহরণ দেখি এবার। এখানে একটা সেন্টেন্স দেওয়া আছে, দ্য বয়, ব্র্যাকেটে আছে প্লে ভার্ব, এরপরে আছে ফুটবল, দ্য বয় প্লে ফুটবল। এখানে কি প্লে বসবে নাকি প্লেস বসবে? দেখো এখানে দ্য বয় প্লেস ফুটবল, কারণ আমাদের দ্য বয় মানে বালকটি হচ্ছে গিয়ে থার্ড পারসন এবং সিঙ্গুলার নাম্বার, তাই প্লে ভার্বের সাথে এখানে এস যুক্ত হয়েছে। এরপরে ফুটবলটা হচ্ছে এক্সটেনশন। এরপর আরেকটা সেন্টেন্স দেওয়া আছে, হি অলওয়েজ ক্যারি অ্যান আমব্রেলা উইথ হিম। এখানে আমাদের ভার্ব হচ্ছে গিয়ে ক্যারি, মেইন ভার্ব হচ্ছে গিয়ে ক্যারি ভার্বের সাথে এখানে ওয়াইয়ের পরিবর্তে আইইএস যুক্ত হয়েছে। কেন? কারণ হি হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাই ভার্বের সাথে ইএস যুক্ত হয়েছে আর ওয়াইয়ের পরিবর্তে আই বসেছে এখানে। এরপরে আরেকটা সেন্টেন্স আছে, রিনা, ব্র্যাকেটে মূল ভার্ব আছে গো টু স্কুল এভরিডে। এখন গো মূল ভার্ব, এখানে রিনা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাই গো এর সাথে ইএস যুক্ত হয়েছে। এভাবে আমরা সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে ভার্বের সাথে এস বা ইএস যুক্ত করতে হবে। এরপরে আমাদের সেকেন্ড যে রুলস রয়েছে সেটা হচ্ছে কোনো ইউনিভার্সাল ট্রুথ মানে যেই কথাটা চিরন্তন সত্য এবং হ্যাবিচুয়াল ফ্যাক্ট মানে অভ্যাসগত কোনো কাজ বোঝাতে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়। তোমরা নিশ্চয়ই টেন্স পড়েছ। প্রেজেন্ট টেন্স 4 প্রকার, তার মধ্যে একটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তো হ্যাবিচুয়াল ফ্যাক্ট অথবা ইউনিভার্সাল ট্রুথের ক্ষেত্রে সবসময় প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে। যেমন দ্য সান রাইজ ইন দ্য ইস্ট আছে, এখানে রাইজ মূল ভার্ব, রাইজের সাথে এখানে এস যুক্ত হয়েছে। কেন? কারণ দ্য সান থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাহলে দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট। এরপরে 3 নম্বর রুলসটা হচ্ছে কোনো সময়ের উল্লেখ থাকে না এমন সেন্টেন্সে যদি অলওয়েজ, রেগুলারলি, সামটাইমস, অফেন, জেনারেলি, ডেইলি, এভরিডে, অকেশনালি, ইউজুয়ালি, নর্মালি ইত্যাদি থাকে তবে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়। সেক্ষেত্রে এখানে একটা সেন্টেন্স রয়েছে, হি অলওয়েজ ডিস্টার্ব দ্য ক্লাস। এখানে ডিস্টার্ব হচ্ছে মেইন ভার্ব, সেখানে ডিস্টার্বের সাথে এস যুক্ত হয়েছে কারণ হি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। এখানে অলওয়েজ যুক্ত হওয়ার কারণে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে হয়েছে এই সেন্টেন্সটা। এরপরে আছে এ গুড বয়
মূল ভার্ব আছে প্রিপেয়ার হিজ লেসন্স রেগুলারলি। এখানে রেগুলারলি ওয়ার্ডটা রয়েছে, তাই এই সেন্টেন্সটা মূলত প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে হবে। এ গুড বয় এটা একটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার সাবজেক্ট, তাই এখানে প্রিপেয়ারের সাথে অ্যাজ যুক্ত হয়েছে। এ গুড বয় প্রিপেয়ার্স হিজ লেসন্স রেগুলারলি। ঠিক আছে, তাহলে এই পর্যন্তই আমরা রাইট ফর্ম অফ ভার্বের রুলস শিখলাম। এরপরে বাকি রুলসগুলো আমরা আগামী লেসনে শিখব ইনশাআল্লাহ। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।